ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বরিশালে আরও 2 জন এবং বরগুনায় অপর 2 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে 18 বছরের এক তরুণী সহ 2 জনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, গত 24 ঘন্টায় নতুন করে 30 জন রোগী ভর্তি হয়েছেন। সবশেষ হাসপাতালটিতে 79 জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া হটস্পট বরগুনায় গত 24 ঘন্টায় 2 জন নিয়ে মোট 31 জনের মৃত্যু হলো। আর নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন 63 জন। এ জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন 206 জন। বরগুনার ডেঙ্গু পরিস্থিতি সম্পর্কে জানাতে যুক্ত আছেন সহকর্মী শাহ আলী। শাহ আলী, পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে আর হাসপাতালের অবস্থা আমাদের জানাবেন। সুমনা, যেমনটা জানতে চাচ্ছেন, বরগুনায় কিন্তু দিন দিন ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং এই মুহূর্তে হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু তারা হিমশিম খাচ্ছে। গত 24 ঘন্টা যদি বলি, পাথরঘাটা উপজেলার পৌর শহরে সেখানে কিন্তু সাইফুল ইসলাম নামের একজনের মৃত্যু হয়েছে এবং আরেকটি উপজেলা বেতাগী উপজেলার হুসনাবাদ ইউনিয়নের শেফালী বেগম নামের আরো এক নারীর কিন্তু মৃত্যু হয়েছে। এই সাইফুল ইসলামের মৃত্যু হয়েছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে চিকিৎসাধীন অবস্থায়, এবং যে শেফালী বেগম মৃত্যু হয়েছে তার উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়েছিল মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে, সেখানে কিন্তু তার মৃত্যু হয়েছে। এ নিয়ে কিন্তু বরগুনা জেলায় প্রায় 31 জনের মতো মৃত্যু হয়েছে এই ডেঙ্গু জ্বরে, এবং হাসপাতাল তথ্য অনুযায়ী কিন্তু 6 জন মাত্র মৃত্যু হয়েছে, এবং এছাড়া বাইরে যেগুলো মৃত্যু হয়েছে সব মিলিয়ে কিন্তু 31 জনের মৃত্যু হয়েছে। এই হটস্পট বরগুনায় এখন পর্যন্ত যে অবস্থাটা, সকল স্বেচ্ছাসেবক এবং স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে, রাজনৈতিক সংগঠনগুলো তারাও কিন্তু এগিয়ে আসছেন এবং সকল কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য তারা কিন্তু কাজ করছেন, এবং আমরা দেখেছি যে শহরের আনাচে কানাচে তারা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা করছেন, বিভিন্ন প্রোগ্রাম কিন্তু তারা হাতে নিয়েছেন। এরপরও কিন্তু কোন রকম সামাল দিতে পারছেন না, হিমশিম খাচ্ছেন। আরেকটা বিষয় লক্ষ্য করা গেছে যে এই হাসপাতালের তথ্য এবং বাহিরের যে তথ্য, এটার মধ্যে আসলে ধূম্রজাল সৃষ্টি হয়েছে, যেটা নিয়ে মানুষের মধ্যে একটি আতঙ্ক চলছে। কারণ যেই বাইরে যে ক্লিনিক গুলো রয়েছেন, ডায়াগনস্টিক সেন্টার গুলো রয়েছে, সেখানে কিন্তু প্রতিদিন যে প্রায় 200-300 করে সেখানে কিন্তু ডেঙ্গু পরীক্ষা করছে। তার মধ্যে প্রায় 50% দেখা যাচ্ছে যে ডেঙ্গু পজিটিভ হয়, এবং এইখানে হাসপাতালে প্রতিদিন যে 100-র মতো এখানে পরীক্ষা নিরীক্ষা হচ্ছে, সেখানেও কিন্তু এই হাসপাতালে ভর্তি হচ্ছে। বিশেষ করে এখানে যে বাইরে যে ডায়াগনস্টিক সেন্টার আছে তাদের সাথে এই হাসপাতালের সাথে তথ্যের কোনো মিল পাওয়া যাচ্ছে না, সেটা কিন্তু আমরা দেখছি। আরেকটা বিষয় লক্ষ্য করা যায় যে জরুরি সেবার জন্য যেগুলো এই বরগুনায় যদি একটি আইসিইউ থাকতো, তাহলে হয়তো বরিশালে নেওয়া নিতে হতো না। অনেক রোগী কিন্তু বরিশালে নেওয়ার পর কিন্তু তাদের মৃত্যু হয়েছে। এর কারণে সকলেই কিন্তু একটাই দাবি, বরগুনা জেনারেল হাসপাতালে একটি আইসিইউ দরকার, এবং এখানে যারা ডাক্তারগণ রয়েছে তারাও বলেছেন যে একটি আইসিইউ থাকলে হয়তো রোগীদের কষ্ট হতো না, এবং এই যে তারা দিনমজুর রয়েছে তাদের দূরে যে স্বাস্থ্য সেবা নিতে হচ্ছে না। এই ছিল বরগুনা থেকে ডেঙ্গুর পরিস্থিতি সর্বশেষ আমার কাছে। সুমনা। বরগুনা থেকে যুক্ত ছিলেন সহকর্মী শাহ আলী।